আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটা ডেইলি ভ্লগ শেয়ার করা যাক। এই মুরগিটা হচ্ছে আমার শাশুড়ি আম্মু গ্রাম থেকে পাঠিয়েছে। আমাদের নিজেদেরই আরকি ব্রয়লার মুরগির ফার্ম আছে, ওইখান থেকে আরকি পাঠানো হয়েছিল। তো এই মুরগিটার ওজন প্রায় ৪ কেজি ছিল আর প্রচুর বড় ছিল, যদিও ক্যামেরাতে এটা বোঝা যাচ্ছে না। আর এখানে আমি মুরগিটা কাটতে কাটতে যখন হাঁপিয়ে উঠেছিলাম, তখন আমার হাজবেন্ডকে বললাম যেন একটু হেল্প করে, কারণ ওইদিন আমি বেশ কিছুটা অসুস্থও ছিলাম। সাথে আরো পাঠিয়েছে ২ প্রকারের পোলাওর চাল প্লাস চাউলের গুঁড়া। এখানে দেখাচ্ছিলাম যে পোলাওর চাল আমাদের নিজেদের বাড়িরই, আবার চাউলের গুঁড়াও পাঠিয়েছে। আর যে তারপর আমি রান্না করতে চলে এলাম, তখন প্রচুর গরম আর প্রচুর রোদ উঠেছে। আমি এখানে মশলাটা কষিয়ে নিয়েছি। আমি এই মুরগির মাংসটা টাটকাই রান্না করব। আর ইদানিং প্রচুর পরিমাণে গরম পড়তেছে, এত গরম আসলে সহ্য করা যায় না। আর এই গরমের মধ্যে রান্না করতে গেলে তো আরো বেশি কষ্ট বেড়ে যায়। এখানে হচ্ছে আমি মুরগির মাংসটা আলু দিয়ে রান্না করছিলাম। মুরগির মাংসটা আসলে একটু আলু দিয়ে রান্না করলে ভালো লাগে আমাদের কাছে। আমরা যেহেতু আলু খাই, আমরা সব প্রকার মাংসতে আলু দেওয়ার চেষ্টা করি। এই যে মসলাটা আমি এখানে ভালো করে কষিয়ে নিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর অন্যদিকে হচ্ছে যে পোলাওর চালটা আমার শাশুড়ি আমার গ্রাম থেকে পাঠিয়েছিল, ওইটা আরকি আজকে রান্না করব। একদিকে আমি পোলাও চালটা ধুয়ে পানি নিংড়াতে দিয়েছিলাম, আর একদিকে হচ্ছে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর মুরগিটা যেহেতু বড় ছিল, চামড়াগুলোও ভালোই মোটা হয়েছিল, আর মুরগিটার স্বাদটা কিন্তু ভালোই লেগেছে। আর এই যে মুরগির মাংসটা রান্না করার পরে এটা ফাইনাল লুক এমন ছিল। আর মুরগির মাংসটা রান্না করার পর আমি এখানে পোলাওটা রান্না করে নিচ্ছিলাম। আমাদের যেহেতু নিজেদেরই পোলাওর চাল করে, আলাদাভাবে আমাদের খুব একটা কিনতে হয় না, তবে মাঝে মধ্যে কিনে খেতে হয়। আর এই যে পোলাওটা রান্না করার পরে ভাবলাম একটা সবজি ভাজি করা যাক, শাক ভাজি আরকি। তো আমি এখানে আলু দিয়ে পুঁই শাকটা ভাজি করে নিচ্ছিলাম। তারপরে এই যে দুপুরে আমরা খাওয়া-দাওয়া করে নিচ্ছিলাম। আমি একটু ভাতও রান্না করেছিলাম। তাই জন্য আমি ভাত দিয়ে আরকি তরকারি দিয়ে খাচ্ছিলাম। আর পুঁই শাকের তরকারিটা ভালো লেগেছে। পুঁই শাকের তরকারিটা আমার ভালো লাগে। তবে আমার আব্বু বলে পুঁই শাকের তরকারি নাকি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তবে আমার কাছে ভাজি বা চিংড়ি মাছ রান্না সব প্রকারে ভালো লাগে। আমার শাকসবজি একটু বেশি ভালো লাগে। তারপরে এই যে আমি শাক ভাজিতে খাওয়ায় নেওয়ার পরে আমি একটু মুরগির মাংস নিয়েছিলাম আর একটু আলু নিয়েছিলাম। আর যেহেতু মুরগিটা বড় ছিল, এজন্য একটু মাংসটার স্বাদটা বেশি হয়েছিল। নিজেদের ফার্ম থাকার একটা সুবিধা, বাইরে থেকে কিনে খেতে হয় না। যদিও বা এটা গ্রাম থেকে পাঠিয়েছে, তবে সবসময় তো নিয়ে আসা সম্ভব হয় না, এজন্য কিনে খেতে হয়। আর এই যে তারপর আমি ভাতে ভালো করে মাখিয়ে খাচ্ছিলাম। আর আমরা যেহেতু একটু ঝাল বেশি খাই, আমি একটু ঝাল ঝাল করে রান্না করেছিলাম। আর তারপরে এই যে রাতের দিকে ঝালও লেগেছিল, প্লাস প্রচুর গরম পড়ছিল, তো তখন একটা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। আর আইসক্রিমটা আসলে অনেক বেশি মজা হয়েছিল। আর গরমের সময় ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে তো ভালোই লাগে। সো ভিডিওটা আর বেশি লং করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।